বলছে? ভিডিও ফোনটা তো তুলছে না তো, ভিডিও কলিং করলাম তো, ফোনটা তো তুলছে না, লেগেছে তো অবশ্যই জন্য তুলছে না। তোকে কি বলছে? কিছু বললো না, উয়া করছে শুধু। কোথায় আছে? কোথায় কি করে আনতে? বাবাকে ফোন করছিস? বাবাকে কল কর। বাবাকে ফোন কর। ভিডিও কলিং করছে না, পুরো বাসটা উল্টে গেছে। বাসের ভিতরে আছে নাকি? কি আমি তাও বুঝতে পারছি না। সবকে হাসপাতাল নিয়ে যাচ্ছে। সবকে তোর হাসপাতাল নিয়ে যাবে, বাবাকে ফোন কর। কোথাও উয়া করতেছে, ভাই বাবা কি হয়েছে বল। বলছে আমাকে তুলে বের করছে, সবকে তুলে বের করছে, এরকম করে বলতেছে। মিঠুকে তুলে বের করছে, প্রচুর লেগেছে গো। তাহলে ওর জন্য কিসে আছে না? তাহলে কিসে করে যাবো? কি করবো? কি করবো আমি? কি ওই তো ফোনটা করুক। গাড়ি আছে, দেবুর গাড়ি আছে। তুমি বন্ধ করে দিন। মামি বল বাবা চালু করে বল। বাবা আসো। বাবা আসছে মনে হয়। বল তুমি চলে এসো। ভাইকে আনতে কথা আছে। মাকে বলিস না রে, প্রচুর লেগেছে। টেনে আমাকে বের করেছে, এটাও শুধু বলছে। টেনে বের করেছে, মাকে বলিস না, হসপিটাল নিয়ে যাচ্ছে। একটা বাস বড় বাস টেনে গেলে আরো ভালো হতো। কি বলছে বাবা? কি বলছে? ঠিক আছে, কেটে দে। হাই, হ্যালো, ওয়েলকাম। বলার শব্দ। আমি তো লাইফে বসেছিলাম, জানতাম না। হঠাৎ তার দিদিকে ফোন করে বলে রাজামণিতে বাস উল্টে গেছে। পাশে ছিলাম বলে আমি শুনে নিয়েছি। বলছে মাকে বলিস না, ডাক্তারখানা নিয়ে যাচ্ছে। আর ও চিৎকার করে উঠেছে, তার ভাগ্নি চিৎকার করে উঠেছে, আ করছে। লাইট থেকে সঙ্গে সঙ্গে বেরিয়ে কল করছি, একবার করে কেটে দিচ্ছে। ওই দিক থেকে তার মামা সুজয় জানা ফোন করে যাচ্ছে, আবার বনু, শম্পা মাঝি, সে কল করছে, প্রত্যেকেই কল করে যাচ্ছে। রাজামণিতে পুরো বাসটা উল্টে গেছে। জানি না কি হবে। দেখি, আমি আনতে যাচ্ছি, যেমন হবে তেমন আমি আপডেটটা তোমাদেরকে দেবো। প্লিজ প্রে করো যাতে রাহুল মাইতি সুস্থ থাকে, ব্যাস, আর কিছু না। প্রে করবে, আর কিছু দরকার নেই, যেন ভালো থাকে। যেমন হবে আমি তোমাদের জানাবো। সবাই কান্নাকাটি করছে। মাসির সুগার বেড়ে গেছে, মেয়েটা খায়নি। এ মামা ভক্ত। কোথায়? হ্যাঁ, নন্দকুমার আওয়াজ বেরিয়া। কতক্ষণ? নন্দকুমার আছে। আওয়াজ বেরিয়া ঢুকছে। কতক্ষণ আরো? আর কতক্ষণ? 40 মিনিট না তো। বর্জলাল চক তো কাগজ বেরিয়ার পরেই তো। বর্জলাল চক গেলে ফোন করতে বলবো। আচ্ছা, বর্জলাল চক গেলে ফোন করবে। ঠিক আছে, বর্জলাল চক আছে, ফোন কর। ওয়েলকাম, তোমাদের বলেছিলাম আপডেট দেব। বলছে বাসে আসছে, লেগেছে খুবই, শরীরটাও প্রচুর খারাপ। বোনকে দেখো, মাথা ঘুরিয়ে পড়ে গেছে, শুয়ে আছে। এবং বাচ্চা মেয়েগুলো খায়নি, দেখবে। মৌ আর আমাদের বেবি ডল এতটাই কান্নাকাটি করছে, সকলেই কান্নাকাটি করছে। দেখো, খায়নি, দুজনেই খায়নি। ও তো মামা ভক্ত, সকলকেই মামা এলে খাবো,
জানি না, পিতাকে জানিয়েছি প্রে করো। ওইদিকে আমার ধরম মেয়ে সোনাও খায়নি, ওখানে ফোন করেছিল আমার ছেলে। খালি আমার সঙ্গে কথা বলতে গেলেই নর্মাল বলছে, বাদ বাকি যার সঙ্গেই বলছে প্রচুর লেগেছে, প্রচুর ব্যথা। এরপর দেখো কি বলি, যখন লেগেছে, যখন বাসে করে হয়তো কেউ চাপিয়েছে বা ট্রিটমেন্ট করে চাপিয়েছে, সে তো চলে আসবে। কিন্তু না, ওকে আবার কে বন্ধু না বান্ধবী আটকে দিয়েছে, বাস থেকে নেমে পর আমার সঙ্গে যাবি। এটা একটা কথা? এখানে মা কেঁদে কেঁদে মরে যাচ্ছে, তার মাসি কেঁদে কেঁদে মরে যাচ্ছে, তার বোন, দুই বোন, দুই দিদি কেঁদে কেঁদে মরে যাচ্ছে, কেউ খায়নি। উচিত তো আগে চলে আসা। কারোর জন্য কেউ ওয়েট করে বলো? যাই হোক, জানালাম। দেখি কত সময়ের মধ্যে আসে। আমি 4:30 যাবো, দেরি আছে একটু, অনেক দেরি, 4টে বাজেনি এখন। 3:30 বাজে। দাঁড়িয়ে আছি, মনটা খুবই খারাপ, কিন্তু কিছু করার নেই। কী করবো বলো? প্রেশার ড্রপ করছে, ওষুধ নিয়ে এসেছি। পাশে আছে ছেলে, এখন এসে পৌঁছায়নি। তার দিদির দেখো কী অবস্থা, কান্নাকাটি, কিছু খাওয়া দাওয়া নেই। তার দুটো ভাগ্নিরও কী অবস্থা। ওই যে দেখতে পেয়েছি, তার ভাগ্নিরাই দেখতে পেয়েছি, এই যে মামা চলে এসছে বলে দৌড় লাগিয়েছি। ওই তো পালিয়ে এতেই তো বলে মা, কোনো মা কি কোনো ছেলেকে কখনো কুশিক্ষা দেয় না যে মেয়েদেরকে নিয়ে খেলা করো। এই যে দেখো রাস্তাতে সবাই দেখছে আমাকে, আমি চেক করছি, আর মেয়েটি তো কেঁদে উল্টে দিল। যাই হোক, ধরে নিয়ে যাচ্ছি। লেগেছে হাড়ে টাড়ে, অনেক জায়গায় লেগেছে। একটা লং ভিডিও দেব। এখন মানসিক অবস্থাটা ভালো না, তো আছে কিছু অশিক্ষিত মানুষ, তাদের পরিচয় না দেওয়াই ভালো। যাই হোক, আমার ছেলেকে আমি ভালোভাবে নিরাপদে নিয়ে আসতে পেরেছি, এটাই আমার অনেক। একটা বাবা যতটা না করবে, তার 10 গুণ বেশি মা করবে। মারা কখনো ছেলেকে, সন্তানকে আজে বাজে কথা শেখায় না, কোনো মেয়েকেও শেখায় না। দিদিকে যে বললি যে ওদিকে তাকিয়েছি, দেখছি, অনেক লেগেছে, আমাকে বলেন, বললো একটু লেগেছে। মাথায় লাগছে না। করবো বলো? আর আমার ছেলের বিষয়ে আমি যতটা তুই বলেছি, বেরোবো প্রত্যেকটা সত্য তুই বেরিয়েছিস কি করে? এখনকার কিছু মানুষ অশিক্ষিত বেরিয়ে গেছে। এই যে 4টে কান্না, ছেলেও কাঁদছে, আমি মা বাবা খুব জ্বালা, মা বাবা খুব জ্বালা। হ্যাঁ বলো। এই যে মামা এসছে। এই তো দাদা, এই তো দাদা, এই তো দাদা, কিছু হয়নি দাদা। আরে সারাদিন শুয়ে পড়েছিল, খাওয়া দাওয়া খায়নি, টোটো সারাদিন খায়নি। চল চল। ও বেচারা বুঝতে পেরে গেছিল বোধহয়, মা জানো, সারাদিন শুয়েছিল। এদিকে এদিকে, আমার ছেলেরা সব সুগার নিয়ে পড়ে আছে।
ঘরে চলে তো ওই ঘরে চলে আর যাবে। ডোডো বুঝতে হ্যাঁ তো একে নিয়ে ওখানে চলে যা না। ডোডো বুঝতে পেরে গেছে। ডোডো দেখছে এখন উঠেছে দেখো। হ্যাঁ ও সারাদিন শুয়ে লেচকে পড়ে আছে জানো। কোথায় লাগছে রে? না লাগে লাগেনি তো? লেগেছে ছোট মোটো। বিনা চল চল যাচ্ছি কি তোর সময় তুই